ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে রাধা অষ্টমীর ব্লগ ভিডিও। এই তো আমি সকালে স্নান করে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে চলে এলাম ঠাকুর ঘরে, এসে সব কিছু আয়োজন করে নিয়েছি অভিষেকের। প্রথমে আমার বৈষ্ণব মাসি শাশুড়ি মা রাধারানীকে অভিষেক করিয়ে নিচ্ছে, তারপর আমিও করিয়ে নিব এখন। তারপর আমার ননদ, তারপর আমার এক যা, সবাই একে একে করিয়ে নেবে। আজকে 2 দিন যাবৎ এত গরম, এত পরিমাণ জল খাইতেছি, খাওয়ার জন্য এত গলাটা বসে গেছে, তার জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। কেউ কিছু মনে করবেন না প্লিজ, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এদিকে আমি রাধারানীর আর গোবিন্দর জন্য ড্রেসগুলো বের করে রেখেছিলাম, এখন সুন্দর করে পরিয়ে দিব। আর এই ড্রেসগুলো আমি আর আমার ননদ পছন্দ করে এনেছিলাম। আসলে অনেক সুন্দর ড্রেসগুলো, এখন আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। অনেক সুন্দর লাগতেছিল। আর সবার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানি সবার কাছে ভালো লাগবে, কারণ রাধা গোবিন্দ তো সবার কাছে প্রিয়। কি ঠিক বলছি তো আমি? এখন আমি রাধা গোবিন্দর সাথে একটু ভিডিও করে নিচ্ছি, পরে যাতে স্মৃতি হিসেবে থেকে যায়। তারপর রাধা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে দিয়ে আমি এখানে ফল কেটে নিচ্ছি। এর ফাঁকে লুচি সুজি সব কিছু করে নিয়েছিলাম, ওইটা আর ভিডিও করা হয়নি। এখন আমি সবগুলো ভোগ সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। হে ভগবান, তুমি সবার মঙ্গল করো, সাথে আমার স্বামী সন্তান সংসার সবার মঙ্গল করো, এই প্রার্থনাই করে তোমার চরণে। রাতে আবার বাসায় গীতা পাঠ কীর্তন দেওয়া হবে, তার জন্য মা এখানে মালা গেঁথে নিচ্ছে। আর মা কিন্তু সুন্দর করে মালা গাঁথতে পারে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে মালাটা, অনেক সুন্দর হয়েছে না? আর এদিকে সবাই চলে আসছে গীতা পাঠ কীর্তন করার জন্য, সবাই বসেও পড়েছে। এখন গীতা পাঠের আগে কীর্তন করে নিচ্ছে, তারপর গীতা পাঠ হবে। আর পাঠক মাসিমার গীতা পাঠ কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। আর ভক্তি ভরে মন থেকে শুনলে তো সব কিছুই ভালো লাগে। এই তো এদিকে আমি আবার প্রসাদের সাথে লুচি দেওয়া হবে, তার জন্য লুচি ভেজে নিচ্ছি। আর আমার ননদ এদিকে বানিয়ে দিচ্ছে। আর দেখেন অনেকগুলো লুচি হয়েছে, আর লুচিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল। লুচির সাথে সুজির হালুয়াও করেছিলাম। এখন হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নিব, তাহলে পরে প্রসাদের সাথে দিতে কিন্তু ভালো হবে। পূজার কাজ করতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে, শুধু আমার কাছে না সবার কাছেই ভালো লাগে। আর ভগবানের সেবা পূজা করতে করতে যেন জীবনটা শেষ হয়, সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরের জন্য তেমন কিছুই করিনি, সব সবজি দিয়ে একটা সিদ্ধ করেছিলাম, ওইটা দিয়ে পারণের ভোগ নিবেদন করে দিয়েছি। ভগবান তুমি কৃপা করে গ্রহণ করো। তারপরে আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম। আর অনেক কিছুই তো শেয়ার করেছি, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আরেকটি ব্লগ ভিডিওতে। সবাই একবার মন থেকে বলি রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।